দীর্ঘদিন পর মেট্রো রেল চালু হওয়াতে আমাদের আসলে যাতায়াতের এতদিন যে ভোগান্তি ছিল, যানজটের কারণে মানুষজনের যে জনমনে যে ভোগান্তি ছিল, সেই ভোগান্তিটা দূর হয়েছে। এটা আমাদের জন্য একটা ভালো খবর। এছাড়া যদি আমরা বলি যে আমরা আসলে আশা করি যে সামনে কখনো আর এরকম কোনোরকম অপরিস্থিতি আমাদের পড়তে হবে না, যেখানে আমাদের দুটো স্টেশন বন্ধ রাখা হয়েছে, বন্ধ রেখে মেট্রো রেল চালু আছে। কাজীপাড়া এবং 10 নম্বর স্টেশন বন্ধ রেখে মেট্রো রেল চালু হয়েছে। আশা করি আমরা দ্রুত এই স্টেশন দুটির সংস্কার কাজ সম্পন্ন করে আমাদের পুরোপুরিভাবে মেট্রো রেলকে আমরা ব্যবহার করার উপযোগী করে তুলতে পারবো। এতদিন বন্ধ থাকাতে আমাদের যেটা হয়েছে যে আমাদের প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগতো আমার গন্তব্যস্থলে যেতে, মতিঝিল যেতে। প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা, কখনো কখনো এমন হয়েছে যে 4 ঘন্টা সময়ও লেগেছে যানজটের কারণে। আর মেট্রো রেল চালু হওয়াতে আমরা যেখানে দেখা যায় মাত্র 20 থেকে 22 মিনিট আমরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারছি। তো সেই হিসাবে আসলে এতদিনের আমরা যে ভোগান্তিটা, আমরা আবার সেই পুরনো ঢাকা শহরে আমাদের যে ভোগান্তিটা ছিল, সেই ভোগান্তিটা আমরা অনুভব করেছি এই কয়েকদিন। এখন মেট্রো রেল চালু হওয়াতে আমাদের জন্য সেই স্বস্তির নিঃশ্বাসটা আমরা ফেলতে পারতেছি। হ্যাঁ, আমরা আসলে সবসময় চেয়ে আসছি যে যাতে দ্রুত আমাদের এই মেট্রো রেলটা চালু হয়, এবং আমরা চেয়েছি যে সরকার যাতে খুব দ্রুত ব্যবস্থা নিয়ে, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা যাতে খুব দ্রুততর ব্যবস্থা নিয়ে আমাদের এই জাতীয় সম্পদটাকে পুনরুদ্ধার করে, সেই জিনিসটা আমরা তাদের কাছে আশা করেছি, এবং তারা সেই কাজটি খুব দ্রুত আমাদের করে দেখিয়েছে। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাতে চাই। আসলে আমার সবচেয়ে বড় খারাপ লেগেছে যে যেসব দুর্বৃত্তরা আসলে আমাদের এই জাতীয় সম্পদের মধ্যে হাত দিয়ে জাতীয় সম্পদকে নষ্ট করেছে। আমি আশা করব, একজন সাধারণ নাগরিক হিসেবে, দেশের নাগরিক হিসেবে আশা করব যে তাদের যাতে দ্রুত শাস্তির ব্যবস্থায় নিয়ে আসা হয়। কারণ আমরা জানি প্রতিটি মেট্রো রেল সিসিটিভি ফুটেজ দিয়ে নিয়ন্ত্রিত। তো আমরা চাইলে সিসিটিভি ফুটেজ থেকে বের করে কারা এই কাজের সাথে জড়িত ছিল তাদের খুঁজে দ্রুত আমরা শাস্তি ব্যবস্থা যদি করতে পারি, তাহলে আমাদের একমাত্র আমরা বলতে পারি যে আমরা যারা এতদিনে ভোগান্তি পোহালাম তাদের আসলে মনের আসল শান্তিটা ফিরে আসবে। এসেছে মিরপুর 12 থেকে। অন্যান্য সময়ের তুলনায় মেট্রো রেলের ভিড় এখন বলতে গেলে অনেক বেশি, কারণ যেহেতু অনেক দিন পর চালু হয়েছে। আজকে আমরা যথেষ্ট ভিড় দেখতে পেয়েছি। সাধারণত এই টাইমটাতে একটু ভিড় কম থাকে যখন আমরা রেগুলার চলাফেরা করি। যেহেতু অনেক দিন পর চালু হয়েছে, তাই আজকে মেট্রো রেলের ভিড় তুলনামূলক একটু বেশি। আশা করতেছি এখন যদি মেট্রো রেলগুলো যেভাবে নিয়মিত চলে তাহলে আমাদের জন্য সুবিধা এবং যাত্রীদের জন্য ভোগান্তিটা কমে। তা ইনশাল্লাহ যেহেতু গভর্নমেন্ট চালু করছে, গভর্নমেন্টকে সাধুবাদ জানাচ্ছি, এবং যে স্টেশনগুলো বন্ধ আছে স্টেশনগুলো দ্রুত চালু করে দিলে আমাদের জন্য সুবিধা হয়। প্রায়ই খবর নিতাম এবং কীভাবে যাব কীভাবে আসবো, এবং অফিসই বন্ধ করে দিছি, অফিসে যেতাম না। আমার নিজের অফিস, আমি অফিসে যেতাম না, বাসায় থাকতাম এই যাতায়াতের ঝামেলার কারণে। কম সময় যাচ্ছি, অবশ্যই অনেক ভিড়। আমি কাজীপাড়াতে উঠছি, দেখলাম অনেক মানুষ উঠতে পারে নাই, এত মানুষ ভিড় হয়েছে ওখানে। কাজীপাড়া বলতে শেওড়াপাড়া থেকে উঠছে, অনেক মানুষ দেখলাম উঠতে পারে নাই। কাজীপাড়া বন্ধ, তো কাজীপাড়া 10 নম্বর বন্ধ থাকার কারণে দেখা যায় যে শেওড়াপাড়াতে অনেক ভিড় হয়েছে, মানুষ উঠতে পারে না। আমি কোনো মতো উঠছি না, সময় লাগবে। যখন বলছিল যে এরকম, যেমন গত শনিবারে চালু হওয়ার কথা ছিল, তার আগের শনিবারে চালু হওয়ার কথা ছিল, তখন আমরা খুব আশাবাদী ছিলাম যে দ্রুত চালু হয়ে যায়, এবং গভর্নমেন্ট যেহেতু চালু করছে, গভর্নমেন্টকে সাধুবাদ জানাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।